প্রশাসনিকভাবে বারংবার অবৈধ কয়লা পাচার থেকে অবৈধভাবে বালি পাচার ঠেকানোর চেষ্টা চালানো হচ্ছে, এমনটাই দাবি করা হয়। তবে সেই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিরোধী রাজনৈতিক দলগুলিকে তো এইসব অবৈধ পাচারের জন্য বারবার সরব হতে দেখা যায়। তবে এসবের পরেও কি অবৈধভাবে কয়লা অথবা বালি পাচার বা ওভারলোডিং পাথর বোঝাই বন্ধ করা সম্ভব হয়েছে বীরভূমে? এই প্রশ্নের উত্তর স্পষ্টভাবেই বলা যেতে পারে না। কেননা এর প্রমাণ মিলছে একের পর এক অবৈধ বালি বোঝাই ট্রাক্টর, ওভারলোডিং পাথর বোঝাই ডাম্পার এবং অবৈধ কয়লা পাচারের সঙ্গে যুক্ত যানবাহনের ধরপাকড়। বীরভূম জেলা পুলিশের দুবরাজপুর থানার পুলিশ ফের একবার একটি নম্বর প্লেটবিহীন ট্রাক্টর আটক করল কান্তর থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তায় নিরাময় জঙ্গলের কাছে। ওই ট্রাক্টরটির মাধ্যমে অবৈধভাবে কয়লা পাচার হচ্ছিল। এই ঘটনায় পুলিশ অন্তত পক্ষে ৩ টন অবৈধ কয়লা উদ্ধার করেছে। এসব উদ্ধারের পাশাপাশি শুরু হয়েছে মামলা এবং তদন্ত। এর পাশাপাশি সদাইপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝাই ট্রাক্টর এবং একটি ওভারলোডিং পাথর বোঝাই ডাম্পার আটক করেছে। 14 নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানা এলাকায় চিনপাই গ্রামের কাছে পুলিশ ওই দুটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর এবং ওভারলোডিং পাথর বোঝাই ডাম্পারটি আটক করে। এই ঘটনায় কেউ পুলিশ তদন্ত এবং মামলা শুরু করেছে।